বাংলাদেশের চিকেন নেক খ্যাত ফেনী এবং মিরসরাইয়ের গুরুত্বপূর্ণ এলাকা, যেটা আমাদের পার্বত্য এলাকাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করেছে। এই এলাকাতে শেখ হাসিনা 2015 সালে ভারতকে একটি অর্থনৈতিক অঞ্চলের জন্য জমি দেয়, যেটা 900 একরের কাছাকাছি, এবং মংলাতেও বেশ খানিকটা জমি দিয়েছে। এই জমি দেওয়ার ফলে এখানে ভারত তার আস্তানা গেড়ে বসেছে। এবং গত কয়েকদিন আগে দেখলেন ভারতের একজন সাংবাদিক এই অঞ্চলের দখল নেওয়ার বিষয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক কথাবার্তা বলেছে। এবং এরপর থেকে আমাদের আলাপ আলোচনা আসছে যে আমরা এই জায়গাটা কতটা ঝুঁকিতে পড়েছে তা আমরা দেখতে পাচ্ছি। তো আগামীকাল আমাদের 3:30টার দিকে জাতীয় প্রেস ক্লাবে একটি আমরা প্রতিবাদী কর্মসূচি দিয়েছি যে এই জায়গাটা আমরা ভারতকে দেব না, আমরা এখানে ভারতকে অর্থনৈতিক জোন রাখতে দেব না। এবং আমরা এও দেখেছি যে এখানে ইন্ডিয়ানরা নামে বেনামে জমি কিনছে এবং ক্ষেত্র বিশেষে দ্বিগুণ দাম দিচ্ছে, 3 গুণ দাম দিচ্ছে জমি কেনার ক্ষেত্রে। এই সবই কিন্তু বাংলাদেশ বিরোধী একটা ষড়যন্ত্র। তো কথা বলবো আমাদের ফারুক হাসান ভাই আমাদের প্রোগ্রাম বিষয়ে, তাকে অনুরোধ করব আগামীকাল প্রোগ্রামে আমরা কি করতে যাচ্ছি। এবং যেটি ইতিমধ্যেই বলা হলো যে বাংলাদেশের 56,000 বর্গ মাইলের যে এলাকা, এই 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি আমাদের বাংলাদেশের, আমাদের জনগণের। এই 56,000 বর্গ মাইলের এলাকার 1 ইঞ্চি মাটি আমরা ইন্ডিয়াকে ছাড়তে নারাজ। প্রয়োজনে আমরা জীবন দিতেও প্রস্তুত রয়েছি, অতীতে জীবন দিয়েছি, ভবিষ্যতেও আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দেওয়ার যে বিষয়, এটিতে আমরা বিন্দু পরিমাণ কুণ্ঠাবোধ করব না। এই সরকার যারা দায়িত্বে এসেছেন তাদেরকেও আমরা পরিষ্কারভাবে বার্তা দিয়েছি যে ভারতের সাথে নমনম করা, জি হুজুর করার যে কূটনীতি, যে রাজনীতি, ওই রাজনীতি আমরা চিরতরে কবর দিয়ে দিয়েছি। এখন ভারতের সাথে আমাদের কথা হবে হেড টু হেড, যেটি ইতিমধ্যেই শুরু হয়েছে। ইতিমধ্যে খুনি হাসিনা দীর্ঘ 17 বছরে ভারতকে বেআইনিভাবে, অন্যায়ভাবে যে সকল অর্থনৈতিক জোন বরাদ্দ দিয়েছে, সেই বরাদ্দকৃত অর্থনৈতিক জোনের যে চুক্তি, এই চুক্তিগুলো অনতিবিলম্বে বাতিল করতে হবে। এই চুক্তিগুলো বাতিলের দাবিতে, অর্থাৎ ইকোনমিক জোন বরাদ্দ বাতিলের দাবিতে আগামীকাল বুধবার বিকেল 3:30টায়, অর্থাৎ 3:30 জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা একটি গণবিক্ষোভের ডাক দিয়েছি। এই গণবিক্ষোভটি একক কোনো দল মত ব্যক্তির নয়, এটি আমরা উন্মুক্তভাবে আহ্বান করেছি। আপনারা যেই মতেরই হন, যে আদর্শেরই হন, যে দলেরই হন, সবাই আপনারা আসুন। আগামীকালকে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সেখানে সম্মিলিত সেই বিক্ষোভে আমরা অংশ নেই এবং ভারতকে দেওয়া প্রত্যেকটি অর্থনৈতিক জোন থেকে শুরু করে প্রত্যেকটি বেআইনি চুক্তি সব কিছুই বাতিল করতে হবে। আমরা একবারেই পরিষ্কারভাবে বলে দিয়েছি, ভারতের সাথে আমাদের সম্পর্ক হেড টু হেড হতে পারে, এর বাইরে আর কোনো সম্পর্ক থাকবে না। অনেক ধন্যবাদ ফারুক ভাইকে। আমি আমাদের পার্বত্য এলাকার সন্তান এখানে আছে 2 জন, সাকিব ভাই এবং থোয়েং চিংমং শাক দাদা। তো তাদের মতামত শুনবো। এই যে অর্থনৈতিক অঞ্চল এমন একটা ঝুঁকিপূর্ণ জায়গায় দিল যেটা বাংলাদেশের সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত, আমাদের টিসিএম দাদা তিনি এই বিষয়ে মতামত রাখবেন, আপনাদেরকে আহ্বান জানাবেন আগামীকালকের প্রোগ্রামে। যেহেতু আপনারা সকলে জানেন যে আমাদের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র ভারত করে যাচ্ছে, তার এই আগ্রাসনের বিরুদ্ধে আমি দীর্ঘদিন ধরে কথা বলে যাচ্ছি আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। এবং আপনারা সকলে জানেন যে আমাদের ভারতের যেমন চিকেন নেক আছে, আমাদের বাংলাদেশেও চিকেন নেক খ্যাত যে ফেনী অঞ্চল আছে, এলাকা আছে, এই ফেনী এলাকাতে এরা কিন্তু প্রচুর পরিমাণে ভারতীয়রা এখানে আপনার ভিত্তি গেড়েছে। এখন আমরা মনে করছি এটাকে আপনার ঝুঁকিমুক্ত করার জন্য এই যে আপনার 900 একর যে আপনার এদেরকে লিজ দেওয়া হয়েছে অবৈধভাবে, এই লিজ যাতে করে বাতিল করে, যাতে করে আমাদের দেশীয় কোনো ব্যক্তিকে যাতে করে এই লিজে অন্তর্ভুক্ত করা হোক, এদের আহ্বান করছি। এবং আগামীকাল আপনার দল মত নির্বিশেষে, আমরা যেহেতু বাংলাদেশকে ধারণ করি, বাংলাদেশকে ভালোবাসি, সবাই আপনারা আসবেন আগামীকাল বিকেল 3টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে। আহ্বান জানাবেন আমাদের সাকিব ভাই। সাকিব ভাই, এই আন্দোলনের যৌক্তিকতা এবং আমরা আসলে এখানে কি করতে যাচ্ছি, কেন এটাই জরুরি, এই বিষয়ে মতামত রাখবেন ইনশাল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে
সম্পর্কটা ছিল এটা ছিল টোটালি মানে খুবই পীড়নমূলক। বাংলাদেশের জন্য এটা কোনো সম্পর্কই না আসলে। তো সেই সম্পর্কের ভিত্তিতে বেশ কিছু চুক্তি হয়েছিল আপনার এই বিগত আওয়ামী লীগ সরকারের সাথে ইন্ডিয়ার, যে চুক্তিগুলো টোটালি বাংলাদেশের যে ন্যাশনাল ইন্টারেস্ট, বাংলাদেশের যে সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্বকে ধারণ না করে এই চুক্তিগুলো করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে আপনারা ইন্ডিয়ার সাথে বাংলাদেশ যে চুক্তিগুলো করেছে সেই চুক্তিগুলো বাতিল করবেন এবং সেই চুক্তিগুলো কিসের ভিত্তিতে, চুক্তির শর্তগুলো কী ছিল সেগুলো জনসম্মুখে উপস্থাপন করবেন। একই সাথে আমি যেটির জন্য আমরা আগামীকালকে প্রোগ্রামটি ডেকেছি সেটি হলো যে ফেনী অঞ্চলে যে মিরসরাইতে, চট্টগ্রামের মিরসরাইতে যে ইকোনমিক জোনটা দেওয়া হয়েছে সেই জোনটা আমরা ভারতকে আর দিতে চাই না। এটা আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যে এই জোনটা বা এই চুক্তিটা যেটা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাথে, সেটি আসলে বাংলাদেশের সাথে হয়নি, কারণ বাংলাদেশকে জানানোই হয়নি। আওয়ামী লীগ নিজে নিজে তার মতো করে তার স্বামীর সাথে এই চুক্তিটা করেছে। সো আমরা বাংলাদেশের জনগণ এটাকে প্রত্যাখ্যান করতে চাই, সেই জন্যই আগামীকালের এই প্রোগ্রামটা রেখেছি। একই সাথে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে আরও বেশ কিছু অসম চুক্তি ছিল, রেল ট্রানজিট সহ, এবং মোংলা পোর্টেও কিছু জমি দেওয়া হয়েছে, চট্টগ্রাম পোর্টে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে যে পণ্য আপনার খালাস করার যে বিষয়টি, এই সকল চুক্তিগুলো আমরা বাতিল করার জন্য মাঠে কাজ করব। যেহেতু আগামীকালকে আমরা শুধুমাত্র এই ইকোনমিক জোনগুলো যেগুলো আছে সেগুলো বাতিলের জন্য আগামীকালকে আমরা প্রেস ক্লাবে বিকাল 3টায় আমরা একটা সমাবেশ আয়োজন করেছি। আপনারা সকলেই সেই সমাবেশটাতে অংশগ্রহণ করবেন, কারণ এটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাকিব ভাইকে। আপনাদেরকে ছোট্ট একটি কথা বলি, ভারতের যে চিকেন নেক অঞ্চলটা রয়েছে, ধরেন বাংলাদেশ যদি দাবি করে যে এই অঞ্চলে আমাদেরকে 200 একর জায়গা দেন, আমরা এখানে ব্যবসা করতে চাই ভুটান, নেপাল এবং চীনের সঙ্গে, তাহলে কি ভারত এটা দেবে? কখনো দেবে? অথবা যদি বলা হয় যে এখানে মাত্র 23 কিলোমিটার, এইখানে একটু রাস্তা পেলে আমরা ভুটান, নেপাল, চীনের সঙ্গে ব্যবসা করতে পারবো, আমাদেরকে এই রাস্তাটুকু একটু দেন, আপনাদের জমি আপনাদের থাকো, আমাদের গাড়িগুলো যাবে, ভারত কি সেটা দিচ্ছে? না, দিচ্ছে না। তাহলে এই একই রকম একটা ঝুঁকিপূর্ণ জায়গা বাংলাদেশের, সেটা ফেনী এবং মিরসরাই অঞ্চলে, সেইখানে শেখ হাসিনা গোপনে এই ধরনের একটা সমঝোতা করেছে, চুক্তি করেছে, যেটাতে ভারত সেখানে জমি কিনছে। এবং ভারতের অনেক রাজনীতিবিদরা বলছে যে যে সনাতনীরা যারা আছেন অথবা হিন্দুরা যারা আছেন এভাবে বলছে যে তোমরা বেশি বেশি জমি কেনো এখানে। এইটার একটা উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক কথাবার্তা। তো আমরা আমাদের ভূমিকে, আমরা এই ভূমির সন্তান, আমরা ভূমিপুত্র, নাকি আমরা ভূমিপুত্র তো না? আমরা ভূমিপুত্র যারা আছি তারা আমাদের ভূমিকে ভারতের কাছে দেব না, 1 ইঞ্চিও দেব না। যারা আমাদের এই মতের সঙ্গে একমত, দলমত নির্বিশেষে আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে সবাই চলে আসবেন। ফারুক ভাই একটু কিছু বলে শেষ করে দেন ইনশাল্লাহ। না, এটাই কালকের প্রোগ্রামে আপনারা সবাই সবাই চলে আসেন ইনশাল্লাহ।